ঈশ্বরে আমরা জীবনযাপন করি, তাহলে ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। অল্প সময়ের জন্য ঈশ্বরের বাক্য এই সুখবর আপনাদেরকে দিতে পারলাম। ঈশ্বর আমাকে মনে দিয়েছে যেন আমি এই গ্রামে আপনাদের মাঝে এই সুখবর নিয়ে আসি। যতজন বাক্যের কথা বলে, যতজন ইহা শোনে এবং তা পালন করে, প্রত্যেকে ঈশ্বরের সন্তান হবার অধিকার লাভ করে। ধন্যবাদ প্রভুকে যে আজকে প্রত্যেকে আপনারা ঈশ্বরের সন্তান আমার অধিকার লাভ করলেন। আজকে থেকে ঈশ্বরের বাক্যগুলো আপনারা মনে রাখবেন। অনেক নবী এসেছেন, অনেক ভাববাদী, অনেক অবতার এসেছেন। তারা কি জন্য এসেছেন? যে মানুষ যেন এলোমেলো জীবনযাপন না করে, সঠিক একটা নির্দেশনের মধ্যে জীবনযাপন করে। প্রত্যেকটা ধার্মিক ব্যক্তিকে আমি সম্মান করি। প্রত্যেকেই এসেছেন, নবী রাসূল, নবী অমুক অমুক, প্রত্যেকে এসেছেন আমাদের ভালোর জন্য। আমি কাউকে ছোট করছি না, কিন্তু আমি একটা কথা বলতে চাই, সবাই এসেছে মাটির তলের থেকে, আর কেউ জীবিত হয়নি। একমাত্র প্রভু যীশু খ্রিস্ট জীবিত হয়েছে। একমাত্র বাক্যে বলা হয়েছে শেষ বিচারের দিনে প্রভু যীশুর কথা শুনে মৃতরা জেগে উঠবে। নয়মি নামে একজন মহিলা ছিলেন এবং তার দুই পুত্র ছিল। একজন ছিল রুথ, একজন ছিল ওয়ারপা। এবং ওয়ারপা ছিলেন ছোট, রুথ বড়। নয়মি তার স্বামী স্ত্রী তারা দুজনে তার দুইজন ছেলে নিয়ে তার দেশে বিশাল খরা ভূমি, সঠিক পথ আমরা নির্ধারণ করতে পারি না। হয়তো আমরা বলতে পারি না যে এই জগতে আমরা যা কিছু করলাম সবকিছু ভালো করতে পারলাম, সবকিছু ভালো করতে পারি না, কিন্তু ভালো করতে পারেন কে? ঈশ্বর চাইলে আমাদের 7 গুণ মাফও করে দিতে পারেন। বাক্য এই কথা বলে যে যতজন পাপের বেতন মৃত্যু বয়ে নিয়ে আসে, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ প্রভু যীশু খ্রিস্টতে আমাদের অনন্ত জীবন দিয়ে ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ দান করুন। আমি প্রার্থনা করতে চাই। স্বর্গের মহান প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। আজকে এই পরিবারে এই সন্তানদের মাঝে তোমার বাক্য নিয়ে কথা বলার সুযোগ পেয়েছে এবং তারা বাক্য পেয়েছে। তুমি এই বাক্যের মধ্য দিয়ে তাদের হৃদয়ের কথা বলো। প্রেমমণ্ডিত তারা সেই বাক্যের মধ্য দিয়ে তাদের জন্য মৃত্যু বয়ে নিয়ে আসে, কিন্তু তোমার ভালোবাসা যীশু খ্রিস্টের মধ্য দিয়ে তুমি আমাদেরকে জীবন রক্ষা করেছো। হালেলুয়া প্রভু, আমরা যদি তোমার সেই পুত্রের মধ্য দিয়ে আমরা জীবনযাপন করি, তাহলে তুমি আমাদের জীবনে আশীর্বাদ দান করবে। আমাদেরকে আশীর্বাদ দান করো, আমাদের পরিবারে শান্তি দাও, সমস্ত অবমাননার থেকে রক্ষা করো, আমাদের রোগব্যাধি থেকে দূরে রাখো, বর্তমান পরিস্থিতি আর সমস্ত কিছু হাত থেকে তুমি আমাদেরকে সুরক্ষা দান করো। তুমি একমাত্র সর্বশক্তিমান পিতা। হালেলুয়া প্রভু, তুমি আমাদের হৃদয়ের কথা বলো এবং সঙ্গে চলো। প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। हरेक रुपया पैसा देखि खर्च भण्डारमा छैन भने प्रभु सबै कुराहरु तपाईँ चिताउनु छ। हातमा পড়ে গেছে অনেকদিন ধরে। আমি আপনার জন্য প্রার্থনা করবো। তার আগে আমি যীশু খ্রিস্টের নামে আমি আপনার অসুস্থতাকে তার কাছে রাখবো। আর আপনাকে বিশ্বাস করতে হবে যে আমি যার নামে প্রার্থনা করব, প্রভু যীশু খ্রিস্ট, সে প্রভু যীশু আপনাকে সুস্থতা দিতে পারেন। আপনাকে বিশ্বাস করতে হবে তিনি জগতে এসেছিলেন আমাদের পাপের জন্য মারা গেছেন। তিনি রোগ ব্যাধি, মরণ, অসুস্থতা, অশান্তি সমস্ত কিছু থেকে তিনি রক্ষা করতে পারেন। আপনি কি বিশ্বাস করেন যীশু ঈশ্বরের পুত্র? আপনি কি বিশ্বাস করেন? আপনি কি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট? যদি বিশ্বাস করেন তাহলে আমি কিছু না, কিন্তু বাক্যই কথা বলে যে আমি অসুস্থতার জন্য আসিয়াছি, আমি সুস্থতার জন্য না। তাহলে যিশু অসুস্থতার জন্য এসেছে, এই কথা আপনি বিশ্বাস করেন কিনা? যদি করেন আসুন আমি তার নামে প্রার্থনা করতে চাই। জীবন্ত স্বর্গের মহান প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। আজকে সুন্দর সময় এই পরিবারে এই সন্তানের নিকট তোমার বাক্য উপস্থিত হয়েছে। এই সন্তানের অসুস্থতা দীর্ঘদিন ধরে এক পাক পড়ে গেছে এবং বিভিন্ন অসহায়ের মধ্যে রয়েছে। পরিবারকে এই সন্তানের প্রতি তুমি দয়া করো, তোমার কাছে রাখি। যীশু খ্রিস্টের নামে তুমি সকল অসুস্থতা তুমি দূর করো। তুমি আচার্য মন্ত্রী, তুমি সনাতন পিতা। প্রভু, তুমি জগতে অনেক মিরাক্কেল করেছিলে, অনেক অসুস্থতা তুমি সুস্থ করেছিলে। আমরা বিশ্বাস করি, প্রভু সন্তান বিশ্বাস করেছে তুমি ঈশ্বরের পুত্র, তুমি একমাত্র সুস্থতার জন্য প্রভু জগতে আসিয়াছো এবং তুমি আমাদের পাপের ক্ষমা দিতে পারো।
আমাদের রোগের মুক্তি তুমি দিতে পারো। তাই বলবো, তুমি সুস্থ হয়ে সন্তানকে তুমি সুস্থতা দাও প্রভু। এই সন্তানের জীবনে যা সে পাপ অন্যায় যোগ্যতা রয়েছে তুমি ক্ষমা করো, এবং তুমি এই সন্তানকে তুমি সুস্থ করো, যেন এই সন্তান সুস্থ হয়ে তুমি গৌরব না প্রশংসা তোমার।